আসসালামু আলাইকুম, ইসমি মেহেদি অ্যানাদার নিউ ভিডিও। গ্যাস, আপনাদের জন্য ইতালি থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। সো আজকের ক্যাটাগরি হচ্ছে যারা বর্তমান সময়ে রেস্টুরেন্টে কাজ করতেছে, এবং এই বিষয়ে কথা বলবো কারণ এই শীতের সময়ে রেস্টুরেন্টের অবস্থাটা কী এবং অবস্থানটা কী চলতেছে। কারণ এই সময়টা হচ্ছে একবারে নীরব সময়। এটা হচ্ছে আপনার শীতের সময় যখন চলে আসে তখন কিন্তু রেস্টুরেন্টে তেমন কোনো রেস্টুরেন্ট চলে না। দেখা যায় নামদারি বড় বড় যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলো তখন ভালো করে চলা শুরু হয়। কারণ যখন শীতের সময় আসে তখন কিন্তু এই দেশ থেকে মানুষ ইউরোপের যত লোক রয়েছে তারা কিন্তু অন্যান্য দেশের যাওয়ার চেষ্টা করে, যেমন দুবাই যাওয়ার চেষ্টা করে, অথবা সৌদি আরব ঘুরতে যায়, অথবা অন্যান্য জায়গায় তারা ঘুরে থাকে। এইখানে আমরা বর্তমান সময়ে নতুন একটি খোঁজ পেয়েছি এবং অনেক লোকের চাকরি চলে গেছে। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে এখানে যারা আমরা কাজ করতেছি বা অনেকে দেখা যায় যে 6 মাসের কন্ট্রাক্ট করছে, বা এই যে যেমন অক্টোবর মাস চলতেছে, এই মাসের আগ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত তাদের কন্ট্রাক্ট ছিল। পরবর্তী সময় তাদের কিন্তু কোনো কন্ট্রাক্ট করেনি। এটা হচ্ছে কিছু কিছু রেস্টুরেন্টের রুলস সিস্টেম। হচ্ছে এদের যখন বাদ দিয়ে দেবো, কারণ কন্ট্রাক্ট না থাকলে কাজ করা যায় না। নেক্সট ডে কন্ট্রাক্ট না থাকলে কিন্তু কেউ কিন্তু কোনো কাজ করতে পারে না। যখন তাদেরকে বলা হয়েছে যে এই মাস থেকে তোমাদের কাজ নেই, তখন তো তারা মনে করেন যে একটি বিপদের ভিতরে পড়ে গেছে। কারণ একটি বাঙালি বা একটি বাংলাদেশি লোক যখন এখানে আসে, কারণ ওরা অনেক ঋণ হয়ে, কারণ মাফিয়ার দেশ আমাদের বাংলাদেশ, তো অনেক টাকা নিয়ে যায় একটি যাত্রীর কাছ থেকে, এবং যাত্রী অনেক ধার দেনা করে ব্যাংকে থেকে লোন উঠাইয়া অনেক কিছু করে তারা ইতালিতে আসে এবং পাড়ি দেয়। তখন তাদের মাথায় তো অনেক ঋণের বোঝা আছে, অন্যান্য যা বোঝা রয়েছে সব কিছু তাদের মাথায় আসেন। কারণ তারা ফ্যামিলি চলতে হবে, ঋণ দিতে হবে। তখন এই রাস্তায় ঘুরে বা মানুষের দ্বারে যায় বা কাজ আছে কিনা। এই জন্য বলবো ভাই, যে যেখান থেকে আসেন এবং যে ইতালিতে যে যেখানে কাজ করতেছেন, বিশেষ করে আপনার স্থান থেকে এবং কন্ট্যাক্টটা ভালো করে করুন এবং ভালো করে জানুন যে এটা কতদিন চলবে। কারণ কি, যদি আপনি গিয়েছেন, আপনি 6 মাস 2 মাস করার পর যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তখন আপনার পরবর্তী পথ চলাটা পরবর্তী সময় কী হবে। এই জন্য বলবো, সামনের পথ চলাটা যদি আপনি ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভালোভাবে আপনি সব কিছু করতে পারবেন। এবং পাশাপাশি আপনি যে কোনো ফ্যাক্টরিতে আপনি দেখতে পারেন, এবং যে কোনো ফ্যাক্টরিতে দেখে যদি আপনি ভালো একটা কাজ করতে পারেন তাহলে অবশ্যই রানিং অবস্থা অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন। কারণ এখানে কিন্তু ফ্যাক্টরি অনেক রয়েছে, যেমন সারণ্য কন বা মিলানে কন বা কমতে কন বা অন্য যারা আছে, যেখানে আসে, বিশেষ করে ফ্যাক্টরি অনেক রয়েছে। এখানে বলা হয় ফাব্রিক। যদি আপনি এই ফাব্রিকায় কাজ করতে পারেন তাহলে দেখা যায় আপনি 1800-1700 এমনভাবে স্যালারি পেয়ে যাবেন, এবং 2 দিন ছুটি থাকবে, শনিবার রবিবার ছুটি থাকবে। এই জন্য বলবো ভাই, যে যেখানে আসেন এবং যেভাবে যারা চলতেছেন, বিশেষ করে বুদ্ধিমতো এবং আপনার সুন্দরভাবে চলার চেষ্টা করবেন, এবং এমন জায়গায় কাজ করবেন যেন পরবর্তী সময় কোনো সমস্যা না হয়। আর বিশেষ করে একটা জিনিস, এটা না বললেই নয়, বিশেষ করে আমরা বাঙালিরা কাজ শিখে আসি না, আর কাজ না শেখার কারণে দেখা যায় আমাদের সমস্যায় পড়তে হয়। এই জন্য বলবো যে আপনারা কাজ শিখে আসুন ইতালিতে। আপনি যে কোনো কাজ, হয়তো আপনি গাড়ির মেকানিক হতে পারেন, প্রাইভেট কারের মেকানিক হতে পারেন, কারণ এখানে অনেক মূল্য, অথবা আপনি সাইকেল মেকানিক হতে পারেন, কারণ এখানে অনেক পরিমাণ সাইকেল রয়েছে। আপনি সাইকেলের মেকানিক হয়ে আসতে পারেন, তাও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি মোবাইলের মেকার হয়ে যদি আপনি ইতালিতে আসেন তাহলে অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য বলবো যে আপনারা কাজ শিখে আসুন, কাজ শিখে আপনারা ইতালিতে আসুন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।